আসসালামু আলাইকুম। নানি, আজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তা সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সবার দৃষ্টি এখন আপনার দিকেই। আপনি শ্বশুরবাড়ি থাকাই কেউই আপনার মনের অবস্থা জানতে পারছিল না। অনেক পরিশ্রমে অবশেষে আমি আপনাকে খুঁজে পেয়েছি। এই পরিস্থিতিতে এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতি ও মতামত কি? আপনি জনগণকে কি বার্তা দিতে চান? আমি মাথামোটা মানুষের দোয়া আর সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা আমি কখনোই ন্যায়সঙ্গত বলে মনে করি না। আমি সারা জীবন চেষ্টা করেছি মানুষের ভালো করতে। কারো কারো ক্ষতি হয়েছে, তবে তারা অনেক বেড়ে গেছিল। আমার মতো অপরাধীকে আজ অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হলো। আমার বুক ভেঙে গেছে। আমার মাথামোটা কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, বাসে আগুন দিয়ে, ককটেল মেরে, দাঙ্গা লাগিয়ে এই রায়ের প্রতিবাদ করবে। আমি শুধু চাই সত্য যেন একদিন প্রকাশ পায়। আমার মায়া কান্না যেন বিফলে না যায়। আর বাংলার মানুষ যেন বুঝতে পারে কে ঠিক ছিল, কে ভুল। আমি বিচার চাই, কিন্তু ন্যায় বিচার। ভয় পাই না, কারণ সত্যকে মিথ্যা বানাতে আমি খুবই পারদর্শী। যারা আমাকে খুঁজে ফিরছে তাদের শুধু এটাই বলবো, আমি পালাচ্ছি না, স্বামীর খেদমত করছি। সময় হলে তোদের পরিণতি কি হবে ভেবে দেখ। আমি শুধু সময় চাই সত্যটা বিশ্বকে জানানোর জন্য। নানি, আপনি এখনও স্বীকার করছেন না যে আবু সাইদ হত্যাকাণ্ডের পরে দেশের বিভিন্ন স্থানে মিছিল বন্ধ করার জন্য পুলিশ, বিজিবি এবং আর্মিকে নির্দেশ দেওয়া? সেই অভিযানে বহু মানুষ হতাহত হয়েছিল, অনেকে প্রাণও হারিয়েছে। তাহলে আপনি এখনও এসব ঘটনার দায়ে স্বীকার করছেন না? আরে বোকা, তোরা রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। যদিও যুদ্ধের সময় আমরা নিরাপদেই ছিলাম, আমি বলতে চাচ্ছি তোরা যদি এত ক্ষমতা দেখাতে পারিস, তাহলে আমি শেখের বিটি, আমার কত ক্ষমতা। তোরা যতই শক্তি দেখাস না কেন, আমাকে ভয় দেখানো তোদের পক্ষে সম্ভব নয়। আমি একজন বডিগার্ড নেতার সন্তান, যার নেতৃত্বে এই দেশের স্বাধীনতার পথ তৈরি হয়েছিল। তোরা যে ফাঁসির রায় ঘোষণা করেছিস, তা দিয়ে আমাকে থামাতে পারবি? তোদের দুলাভাই মোদি আছে আমার সাথে। ফাঁসি দিতে চাস? দে দেখি কি করে দিস। আমি ভয় পাই না। এই দেশের মাথামোটা মানুষ জানে আমি অন্যায় করি, তাও মাথা নত করি না। আসলেই আপনাকে আমি আমার নানির মতো শ্রদ্ধা করি। তাই বলতে চাই, যে ট্রাইব্যুনাল আপনি একসময় আপনার বিরোধীদের বিচার করার জন্য গঠন করেছিলেন, আজ সেই একই ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। বিষয়টি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক এবং মেনে নেওয়া কঠিন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমার সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি এটি আপনাদের জন্য উপকারী ও আনন্দদায়ক হয়েছে। নানি, আজকের সাক্ষাৎকার এখানেই শেষ। আল্লাহ চাইলে আবার কোনো দিন কোনো প্রসঙ্গে আপনার সামনে উপস্থিত হব। ততদিন আপনি ভালো থাকবেন।